নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব হুগলি জেলার বাঁশবেড়িয়া, প্রায় 190 বছরের পুরনো মা হংসেশ্বরী মন্দিরে। তো এই মন্দিরটি নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহদেব। সালটা হচ্ছে 1802 সাল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেই মন্দির সম্পন্ন করতে পারেননি, তার আগেই তিনি মারা যান। তো আর তার প্রথম স্ত্রী তার সঙ্গে সহমরণে যান এবং তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে সেই অসমাপ্ত মন্দির তিনি তৈরি করেন। আর সেখানে মা প্রতিষ্ঠিত আছে, মা হংসেশ্বরী। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, দর্শন করাবো মায়ের। আর আর এর ইতিহাসটা জানার আমরা চেষ্টা করব, আর আপনাদের এই ইতিহাসটা সম্পর্কে সব বলবো। আপনারা ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন। আমরা মোটরসাইকেলে করে প্রথমে পৌঁছে গেলাম বাঁশবেড়িয়া। এই দেখুন লোগোটা, প্রাণের শহর বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে এই ব্যানারটি তৈরি করা হয়েছে। তো এই রাস্তা ধরেই আমরা চলে এলাম মা হংসেশ্বরী মন্দির। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির, অর্থাৎ এখানে ভগবান বিষ্ণু প্রতিষ্ঠিত আছেন। আর এই মন্দিরটি নির্মাণ করেন 1679 সালে রাজা রামেশ্বর দত্ত। এটি টেরাকোটা এবং পোড়া ইটের তৈরি। আর এখানে রামায়ণ বা মহাভারত এবং রাজার যুদ্ধে জেতার সেই সমস্ত কাহিনী এখানে লেখা আছে। যেহেতু এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অ্যাকোয়ার করা আছে, তাই উপরে ওঠা নিষিদ্ধ। কিন্তু বেশ কয়েক বছর আগেও এখানে উঠতে দেওয়া হতো, কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না। তাই আপনারা দূর থেকেই অনন্ত বাসুদেবকে দর্শন করুন। এই যে দেখুন মূর্তিটা, অনন্ত বাসুদেব, অর্থাৎ ভগবান বিষ্ণু এখানে প্রতিষ্ঠা আছেন। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এটি তৈরি করেন। আর এই যে দেখছেন, খুব সুন্দর মন্দির। আর এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটিতে বেলে পাথর ব্যবহার করা হয়েছে, আর এই বেলে পাথর নিয়ে আসা হয়েছিল উত্তরপ্রদেশের জুনার থেকে। আর এই যে মন্দিরটা নির্মাণ করেছে, এই মিস্ত্রিগুলোকে নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে। আর এই মন্দিরটি প্রায় 21 মিটার উচ্চতা। আর এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছেন, মোট 13টা চূড়া আছে। মন্দিরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা রাশিয়ার মস্কো অঞ্চলের যে সমস্ত প্রাসাদ হয়, ঠিক সেই আদলে এটা কিন্তু তৈরি। আর এখানে যখন আপনারা যাবেন, সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন এবং 50 টাকার বিনিময়ে দুপুর 1টার সময় আপনারা অন্নভোগের ব্যবস্থা আছে, অন্নভোগ পাবেন আপনারা। এই যে পুজোর লাইন পড়ে গেছে, সবাই পুজো দিচ্ছে। এখানে ফটোও বিক্রি আছে, 25 টাকা থেকে শুরু। যার যেরকম ফটো বা বইয়ের দরকার আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারেন। এর ইতিহাসটা এখান থেকেই জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুয়ারা। এই যে পদ্ম ফুলের মতো সাজানো আছে, এটা হচ্ছে ফুয়ারা। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজবাড়ি। তো এখানে রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ, তার কারণ রাজার যে বংশধরেরা আছে এখানে দুটো ফ্যামিলি থাকে, যার জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ। তাই দূর থেকেই আপনাদেরকে দেখালাম। আর উপরের যে চূড়াগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চূড়াগুলি হচ্ছে পদ্মের কুঁড়ির মতো, কিন্তু যখন রং করা ছিল তখন সেটাকে সত্যিই খুব সুন্দর লাগতো। তো কালের নিয়মে এখন তো অনেকটাই রংটা ফিকে হয়ে গেছে। আর এটা হচ্ছে বাগান, এই পাশেরটা হচ্ছে বাগান। কঠোরভাবে বাগানে প্রবেশ নিষিদ্ধ। এই চূড়াগুলো পদ্মের কুঁড়ির মতো, তো এখন অনেকটা রং চটে গেছে, যার জন্যে মানে কি বলবো, সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা তো এটা অ্যাকোয়ার করা আছে, যার জন্য এখানে হাত দেওয়া নিষেধ। শুধুমাত্র মন্দিরের দায়িত্বটা পুরাতত্ত্ব বিভাগ নিয়েছে, কিন্তু পুজোর দায়িত্ব সেই রাজ পরিবারের হাতেই এখনও আছে। ব্রাহ্মণদের মাসোহারা বা পুজোর যা খরচ সব এই রাজার বংশধরেরাই বহন করে। দেখুন মাকে মালা পরানো হচ্ছে।
মা হংসেশ্বরী দেবী, মালা পরানো হচ্ছে। ভগবান শিবের নাভি থেকে পদ্মফুল মানে তৈরি হয়েছে, আর সেইখানে মা প্রতিষ্ঠিত আছেন, সেই পদ্মফুলের উপর মা বসে আছেন। রাজার মায়ের নাম ছিল হংসেশ্বরী, সেই নাম অনুসারেই রাজা এই হংসেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। আর এই হচ্ছে বিরাট গেট, সেই তৎকালীন সময় রাজারা এখান দিয়ে ঘোড়া নিয়ে প্রবেশ করত। তো কালের নিয়মে তা এখনও ধ্বংস, প্রায় ভগ্ন অবস্থা। বিরাট উঁচু। এবার মাকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আর যে কথাটা বলতে গিয়ে বলা হলো না, ওই যে সামনে পদ্মফুলের মতো যেটা দেখতে পাচ্ছেন ওটা ছিল ফুয়ারা। তো যেহেতু পাশেই গঙ্গা, তো গঙ্গার সঙ্গে সেটা কানেকশান ছিল। গঙ্গায় যখন জোয়ারের জল আসতো সেই চাপে সেটা ফুয়ারা হতো, কিন্তু এখন তা গঙ্গা তো অনেক দূরে চলে গেছে, যার জন্য সেটা আর হয় না, বন্ধ হয়ে গেছে ফুয়ারা। এখনও পুজোর লাইন, প্রচুর পুজো দিচ্ছে সব ভক্তগণেরা, বহু দূর দূরান্ত থেকে এসেছে। আর এখানে মন্দিরে পয়সার কোনো দাবি নেই, আপনি যা দেবেন পুরোহিত মশাইরা তাই নেবে, না দিলেও কোনো অসুবিধে নেই। আর মাকে যাদের কাপড় দেওয়ার ইচ্ছা হবে, কালো কাপড় বাদ দিয়ে যে কোনো কাপড় 12 হাত দোকান থেকে দেখে নেবেন। ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন 12 হাত কাপড় না হলে ঠাকুরকে কিন্তু পরানো যাবে না। তারপর নাম লিখিয়ে আসতে হবে, যেদিন সময় হবে সেই দিন হবে। আর এই যে হচ্ছে টোকেন, আমরা 50 টাকা দিয়ে টোকেন নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মায়ের ভোগ প্রসাদ। এতে ছিল খিচুড়ি, তারপরে পায়েস, চাটনি, পাঁপড় আর একটা তরকারি আলু পটলের।